الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين এই পর্বে আমরা এই জায়গা থেকে আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কহ দিজিয়ে, বলুন বলুন আপনি বলুন। अगर हो जाए समंदर रोशनाई, যদি সমুদ্র কালি হয়ে যায়। রোশনাই মানে হলো কালি। এখানে সমুদ্রর অর্থ হচ্ছে মানে সমুদ্রের পানি, সমন্দর কা পানি, সমুদ্রের পানি। আগার হো যায় সমন্দর কা পানি রোশনাই, যদি সমুদ্রের পানি কালি হয়ে যায়। मेरे रब की बातों को लिखने के लिए, আমার রবের প্রশংসা। এখানে বাতু এর অর্থ কি বলতেছি? প্রশংসা। আমার প্রতিপালকের প্রশংসা লেখার জন্যে যদি সমুদ্র কালিতে পরিণত হয়, কালি হয়ে যায়, তো यकीनन ख़त्म हो जाए समंदर इससे पहले के ख़त्म हो मेरे रब की बातें। পিছন থেকে এর তর্জমাটা পিছন থেকে করতে হবে। তো यकीनन ख़त्म हो जाए, तो यकीनन तो निश्चित रूपे, ख़त्म हो जाए समंदर इससे पहले के ख़त्म हो मेरे रब की बातें। এখান থেকে তর্জমা করুন। আমার প্রতিপালকের প্রশংসা শেষ হবার আগে, আমার প্রতিপালকের প্রশংসা শেষ হবার আগে সমুদ্র শেষ হয়ে যাবে। অর্থাৎ সমুদ্রের পানি যেটা কালিতে পরিণত হয়েছে, হ্যাঁ, ওই কালিটা আমার রবের প্রশংসা শেষ হবার আগে ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আবার বলতেছি, দেখেন। এবার আমি সোজাসুজি তর্জমা করতেছি। সোজাসুজি তর্জমা করলে আপনারা নাও বুঝতে পারেন, কিন্তু একটু খেয়াল করুন। তো यकीनन তো নিশ্চিত রূপে, খতম হো যায় সমন্দর শেষ হয়ে যাবে সমুদ্র, শেষ হয়ে যাবে সমুদ্র মানে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। इससे पहले, इससे पहले এর আগে, এর আগে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে এর আগে, যে এর আগে যে খতম হো মেরে রব কি বাতে, আমার প্রতিপালকের প্রশংসা শেষ হবার আগে। পেহলে আমার প্রতিপালকের প্রশংসা শেষ, এর আগেই সমুদ্রের পানি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই তর্জমাটা পিছন থেকে করতে হবে, পিছন থেকে, ঠিক আছে? আর কারণ শুরু থেকে তর্জমাটা করে গেলে এটার ভাব যেটা আছে ওই ভাবটা নাও আসতে পারে। তর্জমার যে মানে মর্ম যেটা আছে, মানে কি বোঝাতে চাচ্ছে, এর মাফহুমটা কি, এই মাফহুমটা ফুটে ফুটে আসবে না, ঠিক আছে? এই জন্য তর্জমাটা কোত্থেকে করতে হবে? পেছন থেকে করতে হবে। মানে ইসসে পেহলে এর আগে। এখন এর আগে বলতে মানে আমার রবের প্রশংসা শেষ হবার আগে। ইসসে পেহলে দ্বারা মুরাদ হচ্ছে মেরে রবকে বাতে খতম, খতম হো মেরে রবকে বাতে, আমার রবের প্রশংসা শেষ হবার আগে সমুদ্রের পানি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় ভিডিও বানাচ্ছি, আপনারা গলার সমস্যা হতে পারে, বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলল? अगरचे हम ले आते उसकी मिसल बतूर मदद की, যদিও বা अगरचे
যদিও বা আমরা নিয়ে আসি তার অনুরূপ সাহায্য। बितूरे मसल बतूरे मदद के, उसकी मसल बतूरे मदद के, তার অনুরূপ সাহায্য। উসকি মাসাল মানে হলো তার অনুরূপ, তার মতো, বাতুরে মাদাতকে সাহায্য, সাহায্য হিসাবে, ঠিক আছে, সাহায্যের বিবেচনায়, ঠিক আছে। যদিও বা আমরা তার অনুরূপ সাহায্য নিয়ে আসি। এখানে বলতে চাচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। যে আপনি বলুন, হে নবী আপনি বলুন, যদি সমুদ্র কালি হয়ে যায় আমার প্রশংসা লেখার জন্যে, আমার রবের প্রশংসা লেখার জন্যে, তাহলে আমার রবের প্রশংসা শেষ হবার আগেই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, যদিও বা তার অনুরূপ সাহায্য, যদিও বা তার অনুরূপ আমরা যদিও বা আমরা তার অনুরূপ সাহায্য নিয়ে আসি। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে দেখেন, আপ কহ দিজিয়ে, আপনি বলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, आप कह दीजिए, আপনি বলুন, यकीनन मैं तो तुम्हारी ही तरह बशर हूँ, निश्चित रूपे আমি তো तुम्हारी तरह তোমাদের মতোই মানুষ। वही की जाती है मेरी तरफ, वही की जाती है, वही পাঠানো হয় আমার নিকটে, मेरी तरफ আমার নিকটে, কে যে तुम्हारा माबूद एक ही माबूद है, তোমাদের মাবুদ একজনই মাবুদ। মাবুদ মানে যাকে ইবাদত করা হয়, মানে তোমাদের এখানে আল্লাহ তাআলাকে মুরাদ নেওয়া হয়েছে, মানে যাকে ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তো তোমাদের মাবুদ একজনই। চুনাচে जो शख्स, সুতরাং जो शख्स যে ব্যক্তি उम्मीद रखता है आशा रखे अपने रब से मुलाकात की, নিজ প্রতিপালকের সাথে সাক্ষাতের, तो वो नेक काम करता रहा, तो वो नेक काम करता रहे, और एवं अपने रब की इबादत में किसी को शरीक न करे। আবার বলছি, तो वो नेक काम करता रहे और अपने रब की इबादत में किसी को शरीक न करे। তো সে নেক কাজ, ভালো কাজ করতে থাকে এবং নিজ প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করে না। আবার বলি, जो शख्स उम्मीद रखता है, যে ব্যক্তি আশা রাখে, अपने रब से मुलाकात की, নিজ প্রতিপালকের সাথে সাক্ষাতের, तो वो नेक काम करता रहे, তো সে নেক কাজ, ভালো কাজ করতে থাকে, और এবং अपने रब की इबादत में, নিজ প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে किसी को शरीक न करे, কাউকে শরিক করে না। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখেন, और एवं जिक्र कीजिए किताब में इब्राहिम का, উল্লেখ করুন কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা। এখানে ঘটনাকে মুরাদ নেওয়া হয়েছে আর মানে বিষয়। এখানে উযকুর ফিল কিতাব ইব্রাহিম, জিকির কিজিয়ে, আপনি উল্লেখ করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, জিকির কিজিয়ে, উল্লেখ করুন, স্মরণ করুন, কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের। बेशक वो निहायत सच्चा नबी था, নিঃসন্দেহে তিনি
निहायत सच्चा नबी था, एकेबारी सत्य नबी छिलेन। जब उसने अपने बाप से कहा, जब जखन उसने तिनी अपने बाप से निज बाबा के कहा बोलें, आए मेरे वालिद, हे हमारे पिता, क्यों क्यों आप अपनी इस चीज़ की इबादत करते हैं, এই জিনিসসমূহের ইবাদত করেন, পূজা করেন, এই জিনিসগুলোর কেন পূজা করেন? क्यों आप इस चीज़ की इबादत करते हैं, क्यों আপনি এই জিনিসগুলোর পূজা করেন? जो ना सुनती है, যেটা শুনে না, और एवं ना देखती है, एवं देखे ना, और एवं ना आप का कुछ भी काम आ सकती है, ना আপনার কোনো কাজে আসতে পারে। आए मेरे वालिद, हे हमारे पिता, बेशक मेरे पास वो इल्म आया है, बेशक निस्संदेहे मेरे पास আমার কাছে वो इल्म आया है, ওই इल्म এসেছে, जो आपके पास नहीं आया है, যেটি আপনার নিকটে আসেনি, যেটি আপনার নিকটে আসেনি। बस आप मेरी पैरवी करें, बस সুতরাং आप मेरी पैरवी करे, আপনি আমার অনুসরণ করুন, আপনি আমার আনুগত্য করুন। मैं आपको सीधी राह बतलाऊंगा, আমি আপনাকে সঠিক পথ বলবো, আমি আপনাকে সঠিক পথ বলবো বা দেখাবো। मैं आपको सीधी राह মানে হলো সঠিক পথ, बतलाऊंगा মানে হলো বলবো। मैं आपको सीधी राह बतलाऊंगा, আমি আপনাকে সঠিক পথ বলবো। आए मेरे वालिद, हे हमारे पिता, आप शैतान की इबादत न करें, अपने शैतानेर इबादत करिएन ना। बेशक शैतान रहमान का बहुत नाफरमान है, बेशक शैतान रहमान का बहुत नाफरमान है, निस्संदेहे शैतान रहमानेर अनेक बड़ नाफरमान। अच्छा, अनुगत्यहीन, नाफरमान माने हलो अनुगत्यहीन। आए मेरे वालिद, हे हमारे पिता, बेशक मैं डरता हूँ, निस्संदेहे आमी भय करी, इस बात से এই কথার के जे छूले आपको रहमान की तरफ से आजाब, স্পর্শ করবে আপনাকে, ছুলে आपको স্পর্শ করবে আপনাকে, রহমান কি তরফ সে আজাব, রহমানের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব আপনাকে স্পর্শ করবে, এই বিষয়ে আমি কি করি? ভয় করি। ঠিক আছে, প্রথমত তর্জমা করছি আমি শুরু থেকে ভেঙে ভেঙে, এরপরেরটা তর্জমা করছি দেখেন পেছন থেকে, পেছন থেকে এই জায়গার মধ্যে পেছন থেকে তর্জমা করার উদ্দেশ্য হচ্ছে তর্জমার ভাবটা, তর্জমার যে মর্ম আছে সেই মর্মটা তুলে ধরা। পেছন থেকে এই জায়গার মধ্যে তর্জমা না করলে কি হবে? তর্জমার যে মর্ম আছে সেটা ফুটে উঠবে না। আবার বলছি, বেশক দেখেন, बेशक मैं डरता हूँ इस बात से कि छू ले आपको रहमान की तरफ से आजाब, নিঃসন্দেহে আমি ভয় করি এই বিষয়ের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব আপনাকে স্পর্শ করবে, এই বিষয়ের আমি ভয় করি আপনাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আজাব স্পর্শ করবে এই বিষয়ের আমি ভয় করি। फिर तो आप हो जाएंगे शैतान के दोस्त, ফলে আপনি फिर तो आप অতঃপর আপনি হয়ে যাবেন শয়তানের বন্ধু, অতঃপর আপনি হয়ে যাবেন শয়তানের বন্ধু। আচ্ছা আর একটু পড়ি। और एवं
बेशक जो लोग अपने रब के डर से लरजते हैं, বেশাক নিঃসন্দেহে जो लोग যে মানুষেরা আপনি রবকে ডর সে নিজ রবের ভয়ে লারস্তে হে ভীত সন্ত্রস্ত হয় और এবং जो लोग যে মানুষেরা अपने रब की आयतों पर ईमान लाते हैं अपने रब की आयतों पर নিজ রবের আয়াত সমূহের উপর ईमान लाते हैं ईमान নিয়ে আসে और এবং जो लोग अपने रब के साथ किसी को शरीक नहीं करते हैं এবং যেই মানুষেরা अपने रब के साथ নিজ রবের সাথে किसी को কাউকে शरीक नहीं करते हैं शरीक করে না और এবং जो लोग देते हैं এবং जो कुछ देते हैं इस हाल में और जो लोग देते हैं जो कुछ देते हैं इस हाल में এবং যেই মানুষেরা দান করে যা কিছু দান করে এই অবস্থায় দান করে इस हाल में এই অবস্থায় দান করে कि যে उनके दिल डरने वाले होते हैं তাদের হৃদয় ভীত তাদের হৃদয় ভীত সন্ত্রস্ত থাকে তাদের হৃদয় ভীত সন্ত্রস্ত থাকে उनके दिल डरने वाले होते हैं ভীত সন্ত্রস্ত থাকে কিসের इस बात से এই বিষয়ের এই কথার বা এই বিষয়ের যে যে वो अपने रब की तरफ लौटने वाले हैं সে নিজ রবের দিকে ফিরে যাবে সে নিজ রবের দিকে ফিরে যাবে এই বিষয়টি নিজের দিলের মধ্যে এই বিষয়ের প্রতি ভয় রেখে কি করে দান করে এটা আমি পিছন থেকে বলি দেখেন जो लोग এখান থেকে নিয়ে একেবারে এই জায়গা পর্যন্ত তো পিছন থেকে তর্জমাটা করুন মানে পিছন থেকে আমি বলি जो लोग देते हैं जो कुछ देते हैं इस हाल में এই অবস্থায় যে মানুষেরা দান করে যা কিছু দান করে এই অবস্থায় দান করে কোন অবস্থায় কোন হালতে এদের কোন হালত মানে আল্লাহ তাআলার দিকে তারা ফিরে যাবে এই ভয়টা নিয়ে এই ভয়টা তাদের দিলের মধ্যে নিয়ে তারা তাদের দিলের মধ্যে এই ভয়টা রেখে এই অবস্থার মধ্যে তারা কি করে দান করে ঠিক আছে তো এই সমস্ত লোকেরা কি হবে এই সমস্ত লোকদের আঞ্জাম কি হবে এই সমস্ত লোকেরা কি জাযা পাবে আল্লাহ তাআলার কাছে यही वो लोग है এরাই হচ্ছে ওই সমস্ত লোক जो जल्दी करते हैं नेकी के कामों में যারা তড়িগড়ি করে ভালো কাজের ক্ষেত্রে যারা নেকির কাজের ক্ষেত্রে বা ভালো কাজের ক্ষেত্রে কি করে দ্রুত করে और এবং वो नेकी के कामों में सबकत करने वाले हैं এবং ভালো কাজের ক্ষেত্রে অগ্রগামী এবং তারা ভালো কাজের ক্ষেত্রে সবকত মানে হলো অগ্র মানে সামনে অগ্র ঠিক আছে তো সবকত করনে ওয়ালে মানে হচ্ছে অগ্রগামী যে ব্যক্তি অগ্রে থাকে মানে সামনে থাকে কে বলা হয় সবকত করনে ওয়ালে वो नेकी के कामों में सबकत करने वाले हैं তারাই ভালো কাজের ক্ষেত্রে অগ্রগামী আচ্ছা এটা আমি আবার বলছি আপনাদেরকে বোঝার জন্যে মানে যেই লোকেরা আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে এবং আল্লাহ তাআলার আয়াতের উপর আল্লাহ তাআলার আয়াতের উপর ঈমান রাখে হ্যাঁ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না এবং যা কিছু দান করে এই অবস্থা আল্লাহ তাআলার ভয় নিজ দিলের মধ্যে রেখে নিজ অন্তরের মধ্যে রেখে দান করে এই সমস্ত লোকেরাই यही वो लोग है जो जल्दी करते हैं नेकी के कामों में और नेकी के कामों में सबकत करने वाले हैं এই সমস্ত লোকেরাই নেকির কাজের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে তড়িগড়ি করে এবং ভালো কাজের ক্ষেত্রে অগ্রগামী থাকে ঠিক আছে
আশা করি আর বেশি বলবো না, কারণ বেশি বললে আপনারা বিরক্ত হতে পারেন। তো আসলে রোজা রেখে আল্লাহ তাআলা দার্স দেওয়ার তৌফিক দান করেছেন, এতে আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া। তো আজকে আমাদের পড়া একটুক, ইনশাল্লাহ সামনে আমরা এই জায়গা থেকে আরম্ভ করব। দেখেন, খেয়াল করেন, এই জায়গা থেকে কি করব? আরম্ভ করব। কিয়া উনহোনে শের নেহি কি জমিন মে, এখান থেকে কি করব? আরম্ভ করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।